আমরা এই অগ্রগতিতে আমরা মনে করছি ঠিক আছে, তবে আমরা ইয়ে নিয়ে এটা দেখছি। আমরা এখানে বেশ কিছু প্রশ্ন তুলেছি, ওনাদের কাজের অগ্রগতি সম্পর্কে ওনাদেরকেই প্রশ্ন তুলেছি। তো ওনারা বলছেন এই সবগুলো বিষয়ে ওনারা দেখবেন এবং অলরেডি শুনেছি যে আসামের সংখ্যা বেড়েছে এবং রিমান্ড মঞ্জুর করা হয়েছে 6 দিনের, সেটা আজকে থেকে শুরু হয়েছে এবং 6 দিনের মধ্যে এই রিমান্ডের থেকে অনেক তথ্য বের হয়ে আসে। আমাদেরকে যেটা বললেন, যেটা বলেছেন তার থেকে কিছুটা অগ্রগতি হয়েছে। অগ্রগতি হলো এর আগে 3 জন আসামির কথা বলা হয়েছিল, এখন আরো একজনকে ওনারা অ্যারেস্ট করেছে। এবং অগ্রগতির আরেকটা হলো এই আসামিগুলোকে 6 দিনের রিমান্ড আবেদন করেছিলেন, এই 6 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর হয়েছে এবং ইন্টারোগেশন সেলে থাকবে এবং সেই ক্ষেত্রে আমাদের শিক্ষার্থী যারা আছে প্রয়োজনে তাদেরও সহযোগিতা নেওয়া হবে। তো এই বিষয়ে আরেকটা হচ্ছে, ইতিমধ্যে আপনারা জানেন আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর এসেছিলেন, উনি আপনাদেরকে ওয়াকিবহাল করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকের একটা টিম এবং স্বয়ং ভাইস চ্যান্সেলর উনি যাবেন। তো এই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত দিতে পারি না আমাদের শিক্ষার্থীরা কি করবে, কারণ তারা একটা খুব দৃঢ়ভাবে এবং অর্গানাইজ হতে এই কর্মসূচি পরিচালনা করছে। এবং আমরা মনে করি যে আমাদের একটা অনুরোধ থাকবে যে আমরা একটা কাজ যেটা করতে পারি, আমাদের উনি আশ্বাস দিয়েছেন এই ইন্টারোগেশন শেষ হলে উইদিন 6 ডেজ অথবা আফটার 6 ডেজ যদি ইনফরমেশন আগেই পাওয়া যায় আগে ব্যবস্থা নেবে, না হলে 6 দিন শেষে ইন্টারোগেশন করে যা পাওয়া গেল এর মধ্যে বাকি আসামিদেরও অ্যারেস্ট করার পর্যায়ে চলবে এবং এই 6 দিনের মধ্যে ওনারা আরো অগ্রগতি করতে পারবেন। তো এবং একই সাথে এই বিচারটা দ্রুত বিচার আদালতে দেওয়া হচ্ছে সেইটা, এবং একই সাথে আরেকটা হচ্ছে ডিবি টিমটাকে ইনভেস্টিগেশন টিম সেটাকে আরো অ্যাক্টিভ করা হচ্ছে। ডিবি প্যাসিভ এখন ডিবি এটাকে হয়তো আরো অ্যাক্টিভ থাকবে এবং আরো এটাকে কভার করবে। সুতরাং এগুলো আমাদের অগ্রগতি। আর আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের স্টুডেন্ট সহ আমাদের ভাইস চ্যান্সেলর এবং আমাদের মাননীয় পরিচালক ওনাদের সাক্ষাৎকারের পরে আমরা ওখানে দাবি দেওয়া পেশ করবো এবং লিখিতভাবে আমরা এখন একটা লিখিত দাবি তৈরি করবো যাতে কোনো কিছু বাদ না যায়, সেই সুনির্দিষ্ট দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। এবং একই সাথে আমাদের অবজারভেশন যে এই মামলায় এই ত্রুটি আছে, এগুলো অগ্রগতি হয় নাই, আমরা ওইখানে পেশ করবো এবং ওখান থেকে যদি আমরা একটা সুনির্দিষ্ট আশ্বাস পাই তখন আমরা হয়তো আমাদের পরবর্তী কর্মসূচি আজকে বিকালের মধ্যে আমাদের শিক্ষার্থীরা বলেছেন ওনারা ঘোষণা করবেন।